মালয়েশিয়া যেতে না পারা 18,000 বিদেশগামী কর্মীর বিষয়ে কোনো সুরাহা হলো কিনা এই বিষয়টি দর্শক আমরা জানতে চাই। আমাদের সাথে মালয়েশিয়া থেকে যুক্ত হয়েছেন সহকর্মী সম্রাট হোসেন। সম্রাট, প্রধান উপদেষ্টা মালয়েশিয়া সফর করে এলেন, তো যেই বাংলাদেশিরা এখন পর্যন্ত মালয়েশিয়া যেতে পারেননি তাদের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা? শরীফ, মূলত এই প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফরকে ঘিরে কিন্তু এখানে প্রবাসী বাংলাদেশি কিংবা যারা বিদেশগামী কর্মী দেশ থেকে মালয়েশিয়ায় আসতে ইচ্ছুক তাদের মধ্যেও কিন্তু এক ধরনের প্রত্যাশা। বিশেষ করে গত বছরের 31 মে পর্যন্ত যেসব বাংলাদেশি মালয়েশিয়া প্রবেশের অনুমতি ছিল কিন্তু তারপরে বিভিন্ন জটিলতার কারণে প্রবেশ করতে পারেনি, তাদের বিষয়ে কিন্তু এখানে প্রধান উপদেষ্টা কথা বলেছেন। বিশেষ করে এখানকার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে দ্বিপক্ষীয় বৈঠকেও কিন্তু এইসব কথা উঠে এসেছে। আমরা দেখেছি এখানে যে মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশি যে কমিউনিটি রয়েছে সেই কমিউনিটির সাথে আলোচনার মধ্যেও কিন্তু এই প্রসঙ্গটি উঠে এসেছে। এখানে আসলে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যে উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনি কিন্তু জানিয়েছেন যে এই 18,000 কর্মীর সুনির্দিষ্ট কোনো বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। তথ্য নেই তাদের কাছে, অর্থাৎ যে ভিসা সংক্রান্ত যে বিষয়গুলো 18,000 কর্মীর ভিসা ছিল না। এখানে তারা বলছে যে 8,000 কর্মীর ভিসা ছিল, তাদের মধ্যে থেকেও কিন্তু বেশ কিছু কর্মী বাংলাদেশ থেকে অন্যান্য দেশে চলে গেছে। তো এখানে এক ধরনের জটিলতা তৈরি হয়েছে, যার ফলে এখানে অর্থাৎ এই চলতি মাসের 21-22 তারিখ মালয়েশিয়া এবং বাংলাদেশের মধ্যে যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক রয়েছে। সেই বৈঠকে কিন্তু পরবর্তী করণীয় কি হবে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা হওয়ার কথা রয়েছে। তবে আপাতত যেটি মনে হচ্ছে যে বাংলাদেশ থেকে যে মালয়েশিয়াগামী যেসব কর্মী রয়েছে তাদের বিষয়ে যে 8,000 কর্মীর কথা বলা হচ্ছে তাদের তালিকা তৈরি করা হচ্ছে, কিংবা তাদেরকে বাংলাদেশের যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যে সরকারি রিক্রুটিং এজেন্সি রয়েছে বোয়েসেল, সেই বোয়েসেল এর মাধ্যমে হয়তো তাদেরকে পাঠানো হবে। আরেকটি বিষয় যদি জানিয়ে রাখি আপনাকে, আর এইসব কর্মীরা কিন্তু এই চলতি বছরের ডিসেম্বরের মধ্যে এখানে ফিরতে পারবেন বলে আভাসও দেওয়া হচ্ছে। তো সব মিলিয়ে বলা চলে যে 18,000 কর্মীর যে আসার কথা রয়েছে তাদের এখানে প্রবেশের ক্ষেত্রে এখন পর্যন্ত সুনির্দিষ্ট করে কোনো কিছু বলা যাচ্ছে না। সময় যাওয়ার সাথে সাথে হয়তোবা তাদের এখানকার কি প্রক্রিয়া, কিভাবে তারা এখানে প্রবেশ করবেন সে বিষয়গুলো হয়তোবা জানা যাবে। ধন্যবাদ আপনাকে।